আসসালামু আলাইকুম গাইস, আই এম রনি অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়ে টু ট্রাভেল। সো আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। আসলে আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আমরা আসলে কোথায় গেছি। আসুন চলুন দেখি ব্লগটা কেমন হয়। আর আমি এখন ওয়েট করতেছি আমাদের ট্রেনের জন্য। আসলে ট্রেনটা ছাড়বে 11টা 35 মিনিটে, এখন বাজে 11টা 25 মিনিট। এখন আমরা 10 মিনিট অপেক্ষা করব। আর আমার সাথে আছে আসসালামু আলাইকুম, মিস্টার সাইফুল হাসান। আর আজকে আমরা হচ্ছে সুন্দরবন। তো আপনারা দেখবেন আমরা একদিনে সুন্দরবন ঘুরে আসবো, কীভাবে একদিনে সুন্দরবন ঘুরে আসবো আর কীভাবে আমরা যাব সেই খুঁটিনাটি তথ্যটা আমরা এই ব্লগেই দেবো। সো আপনারা মনোযোগ দিয়ে আমাদের ব্লগটা দেখবেন। আশা করি ট্রেনে দেখবেন না, ট্রেনে দেখলে কিছুই বুঝবেন না, তাই আপনারা সম্পূর্ণ ব্লগটি দেখবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। জানেনই তো আমরা নতুন ব্লগার, এখন আপনারা যদি পাশে না থাকেন তাহলে তো আমাদের সামনে যাওয়া সম্ভব না। সো আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমরা এখন ট্রেনে যাচ্ছি, রনিত বললে আমরা চিত্রা এক্সপ্রেস দিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের এলাকার স্টেশন, ঈশ্বরদী স্টেশন। এখান থেকে আমরা ট্রেনের জন্য ওয়েট করতেছি। সো দেখতে থাকুন। আর আমরা খুলনা স্টেশনে যে কীভাবে আমরা খুলনার থেকে সুন্দরবন যাবো এটা আপনাদের পুরোপুরি দেখাবো। ঠিক আছে, আমরা এখন খুলনা স্টেশনে চলে আসছি। আমরা 1:57 দিকে ট্রেনে উঠছিলাম, এখন বাজে হচ্ছে 6:19। তো গাইস আমরা এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর সোনাডাঙ্গায় যাব, সেখান থেকে মংলার উদ্দেশ্যে বাসে রওনা হবো। এটা হইতেছে খুলনা স্টেশনের ভিতরের ভিউটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কেমন। সোনাডাঙ্গা, আর সোনাডাঙ্গা থেকে আমরা মংলার বাসের উদ্দেশ্যে রওনা। এখন আমরা একটা রিক্সা নেবো। রিক্সার ভাড়া পড়বে পার পিস 25 টাকা করে, আমাদের দুজনের ভাড়া পড়বে 40 টাকা। অবশেষে আমরা চলে এসেছি সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে। এখন আমরা মংলার উদ্দেশ্যে রওনা দেবো বাসে করে। কি বলো সাইফুল? হ্যাঁ, রওনা দেবো। আর আমাদের বাসের টিকিট নিচ্ছে 70 টাকা পিস, পার পিস 70 টাকা। আর ব্লগ শেষে আমি আপনাদের বলে দেবো সেকশন বক্সে। হ্যাঁ গাইজ, এটা হচ্ছে মংলা ব্রিজ। এখন আমরা এখানে চলে আসছি বাসে করে, অনেক জার্নির পর, অনেক কষ্টের পর। আর আমরা এখানে 14 জনে একটা টিম করছি। আমরা আছি 2 জন, আমি আর সাইফুল। আর আমাদের সাথে আরও 12 জন অ্যাড হয়েছে। আমরা মোট 14 জনের একটা টিম। তো চলুন দেখা যাক। আমরা এখন লঞ্চ ঠিক করবো গাইস। আমরা এখন আমাদের লঞ্চের জন্য অপেক্ষা করতেছিলাম। আসলে অপেক্ষার ফল শুনেছি মিঠা হয়, দেখা যাক কি হয়। আমাদের লঞ্চ চলে আসছে, আমাদের লঞ্চ চলে আসছে আমাদের সামনে। আর হয়তো বা কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থলে। আর অনেক মজা হবে, খেলা হবে, অনেক মজা হবে আর খেলা হবে। এটা হচ্ছে আমাদের টিম মেম্বার, আমরা সবাই মিলে এখান থেকে রওনা দিচ্ছি। আশা করি অনেক মজা হবে। আর আপনারা ব্লগটা দেখতে থাকুন, আপনাদেরও অনেক ভালো লাগবে এবং অনেক ফান করবেন, অনেক মজা করবেন। অসাধারণ ফিলিংস। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ, আমায় ছেড়ে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া, ওরে দিল জড়িয়া আমাদের ছাড়িয়া হাওয়া তোরে মাটির আমার প্রাণ ধরিয়া আমার টান, মনটা করে আনচান। আমার প্রাণ ধরিয়া আমার টান। আমরা প্রায় গন্তব্যের কাছাকাছি চলে আসছি। আর মেবি 2 মিনিট লাগবে। আর এখানে আসতে হলে মংলাঘাট থেকে এখানে আসতে 50 মিনিট প্রায় সময় লাগে। আর এই 50 মিনিট আপনারা অনেক ফান করতে পারবেন। আর যেটা আমরা করেছি আপনারা দেখতে পেয়েছেন। আর মংলাঘাট থেকে করমজল আসতে 8 কিলো পার হয়ে এখানে আসতে। অনেক এনজয়, মনোমুগ্ধকর পরিবেশ। আসলে আমাদের মনটাই ভরে যাচ্ছে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে। আপনারা যদি আসেন তো অবশ্যই দেখতে পাবেন এই প্রাকৃতিক সৌন্দর্য।
না আসলে শুধু পস্তাতেই হবে। ওয়াও গাইস, আমাদের আগে আরো একটি নৌকা ঢুকে পড়েছে। মিস ইউ। ওয়াও, সেই সুন্দরবনের সুন্দর সুন্দর গাছগুলো আমরা এখনই দেখতে পাচ্ছি আশেপাশে। আর এই দিক দিয়ে চলে গেছে সুন্দরবন। এটা হচ্ছে ঘাট। আমরা এখানে হয়তোবা নামবো। এখানে নামার পর যেদিকে যাই না কেন সেদিকে যাব। আর এর প্রাকৃতিক সুন্দরগুলো গাছগুলো এত সুন্দর দেখা যাচ্ছে খালি চোখে, যা বিশ্বাস করার মতো না। আসলে গাছ এত সুন্দর হতে পারে। ওয়াও। ও আরও আপনারা সাপও দেখতে পারবেন। ওয়াও, জাস্ট ওয়াও ওয়াও, সুন্দরবনের সাপ। ওয়াসাম ভিউ, আপনারা দেখতেই পেলেন কি বিশাল সাপ। আমার মনে হয় এটা 150 বছর সম্ভবত বয়স হবে, কারণ এটা অনেক বড় ছিল। চলে এসেছি আমরা সেই লঞ্চ ঘাটে। ভাইরা আপনারা সবাই মাস্ক ব্যবহার করবেন, সবাই মাস্ক ব্যবহার করেন, মাস্ক ব্যতীত কেউ উপরে উঠবেন না। এখানে জাস্ট অসাধারণ ভিউ। এখানে না আসলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এতটা সুন্দর কেমন করে হতে পারে। সেই আসলে এতটা সুন্দর দেখে এর নাম করা হয়েছে সম্ভবত সুন্দরবন। ছোট থাকতে অনেক শুনেছি গাওয়া গাছের কথা, এই সেই গাওয়া গাছ। আমরা এখন গহীন জঙ্গলের ভিতরে যাব। এটা হচ্ছে রাস্তার সাইড দিয়ে আরো অনেক ভালো রাস্তা আছে। আমরা গহীন জঙ্গলের ভিতরে যাইতেছি। কাঁকড়া গাছ, কুসুর গাছ, বাইন, অনেক পর্যটক এসেছে এখানে। আর যেখানেই যাই না কেন সেখানেই প্রথমেই দেখা মেলে আমাদের হরেন বাবাজির সাথে। অবশেষে আমরা চলে এসেছি সেই আমাদের মার্কেট আইলের পাশে। আর এখন আমরা মার্কেট আইলের ব্রিজ দিয়ে এই পাশ থেকে ওই পাশে যাব। তো চলুন দেখা যাক। লাফালাফি করবেন না, আর এটা লাফালাফি করাতে যদি কোনো দুর্ঘটনা হয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তাই আমাদের নিজেদেরকেই সাবধানভাবে চলতে হবে আর সাবধানভাবে যেতে হবে। এখানে অনেক লোক আসছে মার্কেট আইলে। সেই মার্কেট আইল আমি যাচ্ছি সামনের দিকে। অনেক সুন্দর মনোরম পরিবেশ। আমরা এই মার্কেট আইলের মধ্যে দিয়ে প্রবেশ করে ফেলেছি সুন্দরবনের গহীন জঙ্গলে। আর জঙ্গল বলতে কি, যে সুন্দরবনের যে সৌন্দর্য আছে আর গাছপালা আছে সুন্দর সুন্দর, এগুলাই দেখতেছি, অনেক ভালো লাগতেছে। আশা করি আপনারা যদি আসেন অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। আরও একটি কথা আছে, যদি বাঘ মেমার দেখা মিলে যায় তো কি হবে? কে ভয় পাবে, কেউ হয়তো বা আনন্দে খুশি মাতোয়ারা হয়ে যাবে। তো দেখাই যাক, যদি বাঘ মামার দেখা মেলে তো গাইজ এটা হচ্ছে মানে এখানে আসলে বুঝতে পারবেন যে এটা কত সৌন্দর্য। মানে আমি ক্যামেরাটা তো সেভাবে তুলে ধরতে পারতেছি না। সো আপনারা এখানে আসবেন, আসলে বুঝবেন যে এটা কত সুন্দর। দেখেন চারিদিক দিয়ে জঙ্গল আর মাঝ দিয়ে রাস্তা। সামনে একটা টাওয়ার আছে শুনলাম, সেখান থেকে নাকি পুরো জঙ্গল দেখা যায়। সামনে আমরা সামনের দিকে এগোচ্ছি, আমাদের গ্রুপটা আগে চলে গেছে, আমি আর রনি পিছিয়ে পড়ে গেছি। এই সেই বানরের বাচ্চা, আবদ্ধ অবস্থা, ওই জন্য এর নাম হয়েছে মার্কেট আইল হওয়া। হেই
রনি ভয় পায় আমি তো ভয় পেয়ে গেছিলাম, আমার হাতের মধ্যে লাগ। ওয়াও, জাস্ট আপনারা দেখছেন তো আমার হাতের মধ্যে এভাবে থাবা মারতে চেয়েছিল, আমি ভয় পেয়ে গেছি। রনিরা মনে হয় পছন্দ করছে, ওই যে ওইখানে যাইতেছে। এরা আসলে মানুষের কাছ থেকে খাবারই প্রত্যাশা করে, এজন্য মানুষ এদিক দিয়ে যায়। আর ওরা চাই মানে মুখের ভাষায় আমরা যদি নাও বুঝতে পারি, ওরা কি আমাদের কাছ থেকে কিছু খাবার চাই। এই দেখুন সেটা নিজের চোখে দেখে নিন। আসলে কি সাইফুল বলছিল এখানে আসার আগে এখানে এই ব্রিজে অনেক বাঁদর আছে, আমি তো বিশ্বাসই করি নাই। তো আমি নিজের চোখে যদি না দেখতাম তো বিশ্বাসই করতে পারতাম না যে এখানে অনেক বাঁদর আছে। এই জন্য হয়তো এর নাম করা হয়েছে মানকি ট্রায়াল ব্রিজ। আন্ডারস্ট্যান্ড গাইস? অনেক লোক হয়, সপ্তাহে ছুটির দিন তো আজকে। অসাধারণ, জাস্ট অসাধারণ। আসলে আমার যদি এখন একটা ড্রোন ক্যামেরা থাকতো তাহলে আমি উড়িয়ে দিতাম, দেখাইতাম আপনাদেরকে এই সৌন্দর্যের লীলাভূমি। সরি ফর দ্যাট, আমার ড্রোন নেই। তো আগামীবার যদি আসি ইনশাল্লাহ ড্রোন নিয়ে আসবো। আল্লাহ তাআলা প্রকৃতিকে যে এত সুন্দর দিয়েছে, আমরা এখানে না আসলে বুঝতাম না। আমরা এখানে আসার পর বুঝতে পারছি এটা কত সুন্দর। ভেবে চারিদিকে তাকাইলে খালি বন আর গাছগুলো, এটাই আমাদের পরিবেশকে রক্ষা করতেছে, অক্সিজেন দিচ্ছে আর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতেছে। তো আপনারা এখানে আসবেন, আসলেই বুঝতে পারবেন এটা কত সুন্দর। জার্নি করার পর তারপর আমরা যখন লঞ্চে জার্নি করলাম, বাসে জার্নি করলাম, এখন অনেকটুকু প্রায় 2 থেকে 3 কিলোমিটার হাঁটার পর আমাদের অবস্থা একেবারে পুরো কাহিল, একবার নর্মাল হয়ে গেছে। তার ঠিক আছে, নর্মাল হয়েছে, কিন্তু মনটা অনেক ভালো আছে। কারণ প্রাকৃতিক যে সৌন্দর্য, আসলে যে সুন্দরবন নাম এটা আসলে এমনিতেই হয়নি। এটার যে বনের যে সৌন্দর্য, এটা যে মানে মনোমুগ্ধকর পরিবেশ, পাখির ডাক শোনা যায়, ঝিঝিমিঝি অনেক পাখপাখালি। এই সেই চিংড়ি মাছ। সো গাইজ, আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। আশা করি আপনাদের অনেক ভালো লাগছে এবং আপনারা অনেক এনজয় করেছেন এবং আমরা অনেক এনজয় করেছি। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস, যারা না করেছেন তাদেরকে হচ্ছে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমাদের বললাম আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। নেক্সট টাইম দেখা হবে আরও একটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা অবশ্যই সুন্দরবন আসবেন, আসলে অনেক কিছু দেখতে পাবেন। ভালো, নেক্সট দেখা হবে আরও একটি ব্র্যান্ড নিউ ব্লগের মাধ্যমে।